দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, বৈঠকই শুরু হয়েছে, এ বিষয়ে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানতে পেরেছেন কি আপনি? আমাদেরকে জানাবেন। রেখা, বৈঠকটি এখনো শুরু হয়নি, তবে বিএনপির যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন, তাদের প্রতিনিধি দলে কয়েকজন ইতিমধ্যেই যমুনায় প্রবেশ করেছেন। তাদের মধ্যে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা জানতে পেরেছি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যমুনায় প্রবেশ করবেন এবং তারপরই মূলত বৈঠকটি অনুষ্ঠিত হবে। আজকে আপনারা জানেন যে বিএনপি দীর্ঘদিন, বেশ কিছুদিন ধরেই আপনারা যে দাবিটি তুলেছে যে নির্বাচনটা আসলে কবে নাগাদ হবে বা কোন মাসে হবে, সেই বিষয়ে একটা স্পষ্ট রোডম্যাপ তারা চায়। সে বিষয়ে মূলত কথা বলতে প্রধান উপদেষ্টার সাথে আজকে তারা বৈঠক করবেন এবং সেই বৈঠকে তারা নির্বাচন কবে হতে পারে, কোন মাসে হতে পারে বা কবে দিনক্ষণ কবে হতে পারে, নির্বাচনের প্রতিবন্ধকতা কী কী রয়েছে এবং আরও নির্বাচনকে কীভাবে অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু করা যায় সেসব বিষয়ে আলোচনা হতে পারে। আর আপনি জানেন যে একটি সংস্কার প্রক্রিয়া চলছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত জমা দিচ্ছে এবং সেই সংস্কারগুলো কোন কোন সংস্কার দ্রুত করে সেগুলো আপনার যা নির্বাচনে যাওয়া উচিত সে বিষয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টার সাথে বিএনপির নেতারা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বহনকারী গাড়িটি ইতিমধ্যেই যমুনায় প্রবেশ করতে যাচ্ছে। তিনি যমুনার সামনে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণ পরেই বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেটা দিয়ে আমরা বলছিলাম যে সংস্কার যেটা প্রক্রিয়া যেটা চলছে সেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো যদি বৃহৎ সংস্কার চায় তাহলে নির্বাচন জুনের মধ্যে হবে, কম সংস্কার ছিল ডিসেম্বর। এসব বিষয় নিয়ে মূলত আসলে তারা কি ধরনের কতটুকু সংস্কার চাচ্ছেন, মানে কোন কোন সংস্কারগুলি বেশি জরুরি এবং যেগুলি দিয়েই নির্বাচনে যাওয়া যাবে, মূলত সেই সব বিষয়গুলি আজকে এখানে তুলে ধরা হবে এবং সেই নির্বাচন কবে হতে পারে, সে দিন তারিখ কবে ঠিক হতে পারে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। এবং আরও যেটি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে একটি মহল অনেকেই দাবি করেছে যে স্থানীয় সরকার নির্বাচন, তো বিএনপি যেটা সবসময়ই বলছে আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচন, সেসব বিষয়েও কথা হতে পারে যে আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, তারপরে স্থানীয় সরকার বা অন্য নির্বাচন। এবং এইসব বিষয়ে কথা বলতেই আজকে মূলত বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি নেতারা আশা করছেন যে বৈঠকটি ফলপ্রসূ হবে এবং জনগণ নির্বাচনের জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যেটি চাইছে সেটি কিভাবে গ্রহণযোগ্য করা যায়, অবাধ সুষ্ঠু করা যায় এবং নির্বাচনের সঠিক রোডম্যাপটাই আসলে কবে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।